তো আজকে দেখো ক্লাস 6-এর ইংলিশে ডাফ অ্যান্ড ডাটে যে বইটা রয়েছে তুলসী প্রকাশনী, এর দেখো 261 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে, অর্থাৎ আজকে দেখো থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন বাসুদেবপুর মহারাজ নন্দকুমার হাই স্কুল। তো এর এক্সারসাইজগুলো আজকে করানো হবে। তো এ থেকে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। 1 নম্বর দেখো, হু ওয়াজ মিস্টার পেপি, অর্থাৎ মিস্টার পেপি কে ছিলেন? কি লিখবে দেখো, মিস্টার পেপি ওয়াজ দ্য আইসক্রিম ম্যান, অর্থাৎ আইসক্রিম বিক্রেতা ছিলেন মিস্টার পেপি। এরপর দ্বিতীয় নাম্বার দেখো, হুম ডিড নট পেপি লাইক, অর্থাৎ মিস্টার পেপি কাকে পছন্দ করেছিলেন না? কি লিখবে দেখো, মিস্টার পেপি ডিড নট লাইক দ্য ন্যারেটার। 3 নম্বরে কি দেওয়া রয়েছে দেখো, হোয়াট ডিড দ্য আইসক্রিম সেলার সেল দ্য আইসক্রিম, আইসক্রিম সেলার অর্থাৎ আইসক্রিম বিক্রেতা কোথায় আইসক্রিমগুলি সেল করতেন, বিক্রি করতেন? তো কি লিখবে দেখো, আইসক্রিম সেলার সোল্ড দ্য আইসক্রিমস আউটসাইড দ্য স্কুল, অর্থাৎ স্কুলের বাইরে তিনি বিক্রি করতেন। এরপরে বিয়েরগুলো দেখো, রাইট ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, ট্রু ফলসগুলো কিন্তু বক্সের মধ্যে লিখতে বলা আছে। 1 নম্বরে দেখো, মিস্টার পেপি ওয়াজ এ টিচার, মিস্টার পেপি একজন শিক্ষক ছিলেন, এটা অবশ্যই ফলস হবে যেহেতু তিনি আইসক্রিম ম্যান ছিলেন। দ্বিতীয় নম্বর দেখো, দ্য আইসক্রিম ভ্যান ওয়াজ পার্কড ইনসাইড দ্য স্কুল, এটা হয়ে যাবে ইনসাইড দ্য স্কুল হবে না, এটা কিন্তু ফলস হবে, আউটসাইড দ্য স্কুল। এরপরে 3 নম্বরে দেখো, মিস্টার পেপি ওয়াজ ভেরি কাইন্ড হার্টেড, এটা হয়ে যাবে কিন্তু ট্রু। এবং 4 নম্বরে যে প্রশ্নটা রয়েছে দেখো, হ্যাপি আইসক্রিম মেড দ্য ন্যারেটার হ্যাপি, হ্যাপি আইসক্রিম ন্যারেটারকে কী করে হ্যাপি করে, এটা কিন্তু হয়ে যাবে ফলস, যেহেতু লাস্টের লাইনে দেখো বলা রয়েছে নেভার মেড মি হ্যাপি। এরপরে সিয়ারগুলো দেখো, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম্বি উইথ কলাম্বি, এই যে ওয়ার্ডসগুলো রয়েছে এগুলোকে কিন্তু ম্যাচ করতে বলা হচ্ছে। তো ফ্লেভারটা কী হয়ে যাবে দেখো, এই পার্টিকুলার টাইপ অফ টেস্ট অ্যান্ড স্মেল। দ্বিতীয় নাম্বার দেখো, সফট হার্টেড রয়েছে, যেটা হয়ে যাবে কাইন্ড। স্টোরি রয়েছে, যেটা হয়ে যাবে টেলস। স্মার্ট যেটা রয়েছে সেটা হয়ে যাবে কিন্তু শার্প বা উইটি। আর সিক যেটা রয়েছে সেটা অসুস্থ, যেটা হয়ে যাবে কিন্তু আনওয়েল। এরপরে দেখো এখানে একটা আনসিন রয়েছে, তো আনসিনের এক্সারসাইজগুলো দেখো। তো এরপরে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, এই যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলোকে কিন্তু কমপ্লিট করতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো, সিস্টার নিবেদিতা ওয়াজ বর্ন, সিস্টার নিবেদিতা জন্মগ্রহণ করেছিলেন অন অক্টোবর 28 তো দেখো ইন দ্য দুঙ্গানন টাউন অফ নর্থ আয়ারল্যান্ড ইন 1861। এরপরে দ্বিতীয় নম্বর দেখো, ইন আর আর্লি লাইফ নিবেদিতা ওয়াজ কল মার্গারেট এলিজাবেথ নোবেল। 3 নম্বর দেখো, স্বামীজি গেভ মার্গারেট দ্য নিউ নেম সিস্টার নিবেদিতা। এরপরে বিয়েরগুলো দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলোর কিন্তু উত্তর লিখতে বলা হয়েছে। 1 নম্বর দেখো, হোয়াট ডিড মার্গারেট ডু আফটার হার স্টাডি, মার্গারেট তার পড়াশোনার পরে কী করেছিলেন? কি লিখবে দেখো, আফটার হার স্টাডি মার্গারেট কেম টু লিভ ইন লন্ডন অ্যান্ড টুক আপ টিচিং অ্যাজ এ প্রফেশন। এরপরে দ্বিতীয় নাম্বার দেখো, হোয়াই ডিড মার্গারেট চুজ স্বামীজি অ্যাজ আর মাস্টার, মার্গারেট কেন স্বামীজিকে চুজ করেছিলেন তার মাস্টার হিসাবে? কি লিখবে দেখো, মার্গারেট চুজ স্বামীজি অ্যাজ আর মাস্টার বিকজ she was very much inspired by স্বামীজি's regional teachings and ideals। এরপরে 3 নম্বরে কি দেওয়া রয়েছে দেখো, হোয়াই ডিড মার্গারেট কাম টু ইন্ডিয়া, মার্গারেট কেন ইন্ডিয়াতে এসেছিলেন? কি লিখবে দেখো, মার্গারেট কেম টু ইন্ডিয়া টু অফার সার্ভিস ফর দ্য আপলিফটমেন্ট অফ ইন্ডিয়ান ওমেন অ্যান্ড টু স্প্রেড দ্য লাইট অফ এডুকেশন অ্যামাং দেম। এরপরে সিয়ারগুলো দেখো, রাইট ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সে, ট্রু ফলসগুলো কিন্তু বক্সের মধ্যে লিখতে বলা আছে। 1 নম্বর দেখো, সিস্টার নিবেদিতার ফাদার ওয়াজ এ মিউজিশিয়ান, এটা হয়ে যাবে কিন্তু ফলস। এরপরে দ্বিতীয় নম্বর দেখো, নিবেদিতা মেড বিবেকানন্দ ইন আয়ারল্যান্ড, নিবেদিতা কী করেছিলেন? সাক্ষাৎ করেছিলেন বিবেকানন্দের সাথে আয়ারল্যান্ডে, এটা হয়ে যাবে ফলস। এরপরে 3 নম্বর দেখো, নিবেদিতা ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই বিবেকানন্দ টিচিং, এটা হয়ে যাবে কিন্তু ট্রু। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো, 3A ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, আর্টিকেল প্রিপোজিশন দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে কিন্তু ফিল করতে বলা হয়েছে। 1 নম্বর তো দেখো কি দেওয়া রয়েছে দেখো, উই ওয়েন্ট টু দ্য পার্ক অ্যান্ড হ্যাড এ পিকনিক, আই প্লেড অন এ স্লাইড অ্যান্ড হ্যাড এ চকলেট, দেন উই টুক টু ওয়াক। এরপরে বিয়েরগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ভার্বস ফ্রম দোজ গিভেন ইন ব্র্যাকেটস। তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট ভার্বটাকে কিন্তু চুজ করতে বলা হচ্ছে এবং এই যে ব্ল্যাঙ্কটা রয়েছে এটাকে কিন্তু ফিল করতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো, এ 100 রুপিস ইজ টু মাচ ফর দিস আইটেম, তো এখানে বসবে ইজ। এরপরে দ্বিতীয় নম্বর দেখো, দ্য অ্যাকাউন্টেন্ট অ্যান্ড দ্য ক্যাশিয়ার হ্যাভ
অ্যাবসকন্ডেড। তো এখানে কিন্তু দুজনের কথা বলা রয়েছে, দ্য অ্যাকাউন্টেন্ট অ্যান্ড দ্য ক্যাশিয়ার, তার জন্য এখানে হ্যাভ বসবে। এরপরে 3 নাম্বার দেখো টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, তো এখানে বসবে ওয়েটস। এরপরে 4 নাম্বার দেখো আইদার হি অর আই অ্যাম মিস্টেকেন। এরপরে 5 নাম্বার দেখো দ্য শিপ উইথ ইটস ক্রিউ ওয়াজ ডিলেড, তো এখানে বসবে ওয়াজ। এরপরে সি এরগুলো দেখো অ্যাড এ সুটেবল প্রেফিক্স অর সাফিক্স টু ইচ অফ দ্য ওয়ার্ড গিভেন ইন ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাকর্ডিংলি। তো কী লিখবে দেখো, 1 নাম্বারে কী দেওয়া রয়েছে দেখো, তো মাই মাদার স্পেন্ড মেনি স্লিপলেস নাইটস ওয়েন আই ওয়াজ আনওয়েল, তো এখানে বসবে স্লিপলেস। দ্বিতীয় নাম্বার দেখো ইট ওয়াজ অ্যান এনজয়মেন্ট মুভমেন্ট, তো এটা হবে এনজয়মেন্ট। 3 নাম্বার দেখো দ্য ব্রাইটনেস অফ দ্য ডে মেড মি হ্যাপি, তো এখানে বসে ব্রাইটনেস। এরপরে ডি এরগুলো দেখো রাইট হোয়াট কাইন্ড অফ সেন্টেন্সেস দ্য ফ্লোয়িং আর, তো এগুলো কী রকমের সেন্টেন্স এটা কিন্তু লিখতে বলা আছে। হাউ বিউটিফুল ইজ দ্য সিন, তো এটা হয়ে যাবে এক্সক্লামেটরি সেন্টেন্স। ওবে ইউর টিচার্স, তো এখানে ভার্ব যেহেতু রয়েছে এটা হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে 3 নাম্বার দেখো প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তো এটা হয়ে যাবে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, যেহেতু এখানে কিন্তু অনুরোধ করা হচ্ছে। এরপরে ইয়েরগুলো দেখো ক্লাসিফাই দ্য নাউন্স গিভেন বিলো অ্যান্ড প্লেস দেম ইন দ্য প্রপার কলামস, তো এই যে নাউনগুলো দেওয়া রয়েছে এগুলোকে কিন্তু শ্রেণী বিভাগ করতে বলা হয়েছে। কমন নাউনে কী হবে দেখো বয় ডগ, আর অ্যাবস্ট্রাক্ট নাউনে কী হবে দেখো বিউটি প্যাশেন্স।